প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগের একটা বড় রকমের পার্থক্য আছে। যে লোডশেডিং হচ্ছে সেটাকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে স্থিতিশীল করা। ফ্যামিলি কার্ড কেন? ফ্যামিলি কার্ড যদি বাস্তবায়িত হয় 5% দরিদ্র হ্রাস পাবে। 2029 সালের তৃতীয় কোয়ার্টারের মধ্যে আমরা নিশ্চিত করতে চাই জ্বালানি 8% প্রবৃদ্ধির হার করে যে পরিমাণ জ্বালানি দরকার এবং প্রতিটি ক্ষেত্রে বেঞ্চমার্ক করা। যে কোনো বিনিয়োগকারী 5টা বিষয়ের দিকে দেখে। প্রথম হচ্ছে ধারাবাহিকতা, দ্বিতীয়ত আমলাতান্ত্রিক জটিলতা, তৃতীয়ত যে কোনো বিনিয়োগকারী বলবেন বিনিয়োগের ক্ষেত্রে তার অর্থায়ন। কারণ এবং তার সাথে অতীত সরকারের জন্য আমাদের যুক্ত হচ্ছে মেলা পরিমাণে বন্ধ কলকারখানা। বাংলাদেশে প্রথম সেটা হচ্ছে যে রাজস্ব নীতি অর্থাৎ ফিসক্যাল পলিসির সাথে মুদ্রানীতি অর্থাৎ হচ্ছে যে মনিটারি পলিসির একটা যে সংযোজনের কথা আমরা সবাই উল্লেখ করে থাকি, সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবার অতীতের সরকারের মতো যেন না হয় কোভিড এর যে প্রণোদনা দেওয়া হয়েছিল সেই প্রণোদনা কিন্তু ব্যাংকগুলো ফেরত পায়, সেটাকে মাথায় রেখে কিন্তু এই তৃতীয় বর্ধাত অর্থাৎ অর্থায়ন নিশ্চিত করা হচ্ছে। একটা আস্থার পরিবেশ তৈরি এবং বিনিয়োগকারীরা যাতে করে বিনিয়োগে উৎসাহিত হয়। ফ্যামিলি কার্ড কেন? ফ্যামিলি কার্ড যদি বাস্তবায়িত হয় 5% দরিদ্র হ্রাস পাবে। এটা কিন্তু সরকারের হিসাব। আগে যেমন হিসেব নিয়ে বিভিন্ন রকমের গোঁজামিল দেওয়া হতো, তা কিন্তু না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা। এই স্থিতিশীলতার আমরা অনেকগুলো সূচক হিসেব করি। একটা সূচক হচ্ছে যে বৈদেশিক যে রিজার্ভ বা সঞ্চিতি, সেই সঞ্চিতিটা কিন্তু এখন কমফোর্টেবল পর্যায়ে আছে। দ্বিতীয় হচ্ছে যে বিদেশিরা যখন চিন্তা করবে কেউ তাহলে আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে ফরেন এক্সচেঞ্জ যে রেট, এই রেটটা স্ট্যাবিলাইজ করবে। তাহলে রাজস্ব ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে। আমরা যে উত্তরাধিকার সূত্রে পাইছি একদিকে ঋণের বোঝা আর অন্যদিকে হচ্ছে রাজস্ব মোট দেশজ উৎপাদনের তুলনায় একেবারে তলানিতে 6.6। সেখান থেকে কিভাবে পরিবর্তন, সেখান থেকে পরিবর্তনের জন্য আমরা একটা কৌশল হাজির করেছি। কৌশলটা কি? প্রথম হচ্ছে হয়রানি বন্ধ করতে হবে, আবার অন্যদিকে জনগণ যাতে কর দিতে উৎসাহিত হন। সবগুলোতেই কিন্তু ডিজিটালের দিকে যাওয়া হচ্ছে। জ্বালানি নিরাপত্তার কোন সূচক আমাদের রিফাইন অয়েল কত দিনের আছে মজুদ, অথবা হচ্ছে যে আমাদের গ্রিডে কতটুকু সাপ্লাই দেওয়া, আমার আর এলএনজি সরবরাহ কতটুকু থাকবে, এই ক্ষেত্রে আমরা একটা বড় রকমের পরিবর্তন হচ্ছে। আমরা জ্বালানি যাতে যে লোডশেডিং হচ্ছে সেটাকে যত দ্রুত এবং সেটা নভেম্বর ডিসেম্বরের মধ্যে স্থিতিশীল করা এবং 2029 সালের তৃতীয় কোয়ার্টারের মধ্যে আমরা নিশ্চিত করতে চাই যে জ্বালানি মানে 6% তো সাধারণত ধরা হয় যে বাড়বে, কিন্তু তার বেশি অর্থাৎ 8% প্রবৃদ্ধির হার করে যে পরিমাণ জ্বালানি দরকার এবং প্রতিটি ক্ষেত্রে বেঞ্চমার্ক করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগের একটা বড় রকমের পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে উৎপাদনমুখী, কারণ আমরা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে নিয়ে যেতে